তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা। আমরা এন্ট্রি গ্র্যাভিটি ওপেন করছি, তাই না? ওপেন করছি, ওকে। একটা ফোল্ডার ওপেন করেছি, এন্ট্রি গ্র্যাভিটি ওপেন করেছি। দেন হচ্ছে কি আমরা আর কি করেছি, আমরা একটা প্রম্পট লিখতেছিলাম, এর মধ্যে আমাদের লাইভটা বন্ধ হয়ে গেল, তাই আমরা আবার নতুন করে শুরু করছি। আর একটা কি করছি, আমরা হচ্ছে একটা সিভি ডাউনলোড করে ফেলছিলাম। তো আই এম আ ওয়েব ডেভেলপার, এইটার দরকার নাই। বললাম হচ্ছে গিয়ে I am my project is about my portfolio website. I am using, I am a web developer লেখা দরকার নেই, কেন আমি অলরেডি একটা সিভি ওকে দিয়ে দিছি। I am using Next.js in my project. I need to build a big project, big and professional. Professional, eye catching বানান কি? Project, পোর্টফোলিও ওয়েবসাইট লিখে, হ্যাঁ। I am also interested using latest design in my project. লিখে দিই। If possible, I also like to use করতে চাই 3JS। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্যাকেজ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনার 3D এর কাজ করে। আমি 3D পারি না, এর জন্য এটা নিয়ে অ্যানিমেটেড নাকি স্যার আপনার ওয়েবসাইটে অ্যানিমেটেড হবে এরকম? অ্যানিমেটেড তো, হ্যাঁ অ্যানিমেটেড তো চাচ্ছি, আর 3D এর কাজ চাচ্ছি। 3JS যেমন মাউস নড়ালে এদিক সেদিক যায়, কাঁপাকাঁপি করে। শুধু তার না, মাউস দিয়ে গাড়ি চালাবেন আপনি, মাউস দিয়ে এক জায়গা দিয়ে আরেক জায়গায় যাবেন। একটা এটা কি ধরনের কোম্পানি যেন, এই প্লেনের কোম্পানি, বুঝছেন? এয়ারবাস, ওই কোম্পানির 3GS দিয়ে বানানো ওয়েবসাইটে গেছিলাম, দেখি যে এক একটা পয়েন্টে ক্লিক করি, আমাকে প্লেন উড়ায় নিয়ে ওই জায়গায় নিয়ে ডিটেলস করে পড়ে এরকম। তো এই ধরনের এফেক্ট হচ্ছে 3GS দিয়ে বানায়, হ্যাঁ। 2 বানান ভুল দিছে, টু ইউজ 3GS। I also like to use 3GS and animation package like Framer Motion নামে একটা অ্যানিমেশন প্যাকেজ আছে, হ্যাঁ। or suitable for Next.js. স্যার ডাউনলোড সিভিতে ক্লিক করলে সিভি ডাউনলোড হয়ে যাবে, এটা কি ব্যাক এন্ডের কাজ নাকি ফ্রন্ট এন্ডের? ফ্রন্ট এন্ডের কাজ। এই অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে, অ্যাঙ্কর ট্যাগ আছে না, ওর একটা স্ক্রিপ্ট আমরা তো লিখি, ডাউনলোড বাটনটাও দিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো, ডাউনলোড কাজ শেষ, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু ওটা যদি ডাইনামিক করতে চান তাহলে এটা ব্যাকএন্ডের কাজ। ইউজার আপলোড করবে, ওইটাই ডাউনলোড হবে, সিস্টেম বানায় দিলেন যে তুমি আপলোড করো ওয়েবসাইটে, ওইটা ডাউনলোডে এটা কাজ করবে, তখন ওইটা ব্যাকএন্ডে কাজ করতে হবে। প্লিজ গিভ মি some guide
বেঙ্গলি আমাকে বাংলায় দাও and prompt in English. তোমার গোলটা ক্লিয়ার, একটা বিগ প্রফেশনাল আই ক্যাচিং পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছে উইথ নেক্সট মডার্ন ডিজাইন অ্যানিমেশন 3ds। তুমি অলরেডি ব্যাক এন্ডে স্ট্রং, লারাভেল এপিআই, সো এই প্রজেক্টের ফ্রন্ট এন্ড ব্র্যান্ডিং প্রিমিয়াম ফিলে ফোকাস করা উচিত। তোমাকে দুইটা জিনিস মানে দেব, বাংলা কমপ্লিট গাইডলাইন্স স্টেপ বাই স্টেপ, ইংলিশ প্রম্পট এআই টুল। ও এই যে আমাকে দেখছে অলরেডি, আমার সিভি পড়ে গেছে, দেখছেন ও আমার সিভি পড়ছে। আমি কি লারাবেলের কথা এখানে কোথাও বলছি? ও আমার সিভি পড়ে জানে যে আমি কি সে এক্সপার্ট, কি পারি না পারি, হ্যাঁ এটা বলে দিচ্ছে। আচ্ছা, বাংলা গাইড আছে, টেক স্ট্যাক, তুমি এটা ফলো করো। ফ্রেমওয়ার্ক নেক্সট.js, অ্যাপ রাউটার, ওকে। স্টাইল টেলভিন সিএসএস, ওকে। অ্যানিমেশন ফ্রেমারমেশন, ওকে, ও এটা সাজেস্ট করতেছে। 3GS প্লাস রিয়াক্ট 3 ফাইবার, ওকে। ইউআই কাস্টম ডিজাইন সিস্টেম, ওরে বাবা দেখছেন আমি চিনি না, আমাকে চিনে গেছে। ডিপ্লয়মেন্ট ভার্সাল, এটা নিয়ে আমার সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে এটা তো আমি চিনি না। আমার আবার এই জিনিস পড়তে কেন যেন ভালো লাগে না, ভিডিও দেখতে ভালো লাগে। হ্যাঁ চলেন আমরা ইউটিউবে যাই, একটু দেখি, হালকা দেখে আসি, অথবা এটা আমি শর্টকাটে যাই। সব ভিডিও আবার ভালো লাগে না, ভিডিও দেখতে সময় লাগে বুঝছেন। জীবিতে আবার এটা যাই, আমি বলি আমাকে এটা বাংলায় বুঝান, বানান কি এরকম আছে সেখানে, বাংলায় বুঝান কোনটা, এটা। ও শার্সিয়ান, আমি দেখছেন আমি উচ্চারণ করতে ভুল করছি। আচ্ছা শার্সিয়ান ইউজ করতে বলছে, হ্যাঁ শার্সিয়ান হচ্ছে টেলভিন সিএসএস এর উপর বসে আমার কাজটাকে আরো সোজা করে। ফ্লো বাইটের কথা মনে আছে? ফ্লো বাইট, ডেইজি ইউআই, এগুলাকে একটা বলতে পারেন প্যাকেজ না টেলভিন সিএসএস এর, ওরকম হচ্ছে শার্সিয়ান, একটা বড় লেভেলের। হ্যাঁ উপরে, হ্যাঁ এই যে প্রম্পটটা লিখছে যে আমি এগুলা ইউজ করতে চাই, আমাকে বলো। ভিডিও রেকর্ডিং আছে, আচ্ছা তাহলে আমার এই কাজটা করতে হবে। এটা কিন্তু বলার কথা না, আমার কনসেপ্ট আমি চিন্তা করতেছি আমি আপনাদের জায়গায় থাকলে কি করতাম। হ্যাঁ আমি জানি না, আমার কিন্তু এগুলো দেখার দরকার ছিল না, তারপরে হচ্ছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে প্রথমে গাইড দাও, তারপর আমাকে প্রম্পট দাও। ওয়েবসাইট স্ট্রাকচার, আমার ওয়েবসাইট স্ট্রাকচারটা কীরকম হবে? ফুল স্ক্রিন, ওকে থাকলো। অ্যানিমেটেড টেক্সট, ইওর নেম রোল, এটা থাকলো। 3D ব্যাকগ্রাউন্ড, পার্শিয়াল ফ্লোটিং অবজেক্ট, আচ্ছা ঠিক আছে। ভিউ ওয়ার্ক, হায়ার মি, সিটিএ, কল টু অ্যাকশন, যেটা ক্লিক করলে কোনো একটা থেকে অ্যাকশন হবে। হ্যাঁ তোমার রিজুমি অনুযায়ী ব্যাকএন্ড ডেভেলপার, লারাভেল এপিআই। লেকচারার এক্সপিরিয়েন্স, লিডারশিপ স্কিল, এখানে এটা কি লিখছে? স্ট্রোলিং ইউজ করো, বোরিং বায়োনা, আচ্ছা। স্কিল সেকশন, অ্যানিমেটেড প্রোগ্রেস বার, ওকে, কার্ড টেক, এগুলা লাগবে। প্রজেক্ট সেকশন, তোমার পিডিএফে মাল্টিপল রিয়েল প্রজেক্ট আছে, তুমি প্রত্যেকটা প্রজেক্টে ইমেজ প্রিভিউ, টেক স্ট্যাক, লাইভ লিঙ্ক, এগুলা দিতে হবে। শর্ট ডেসক্রিপশনে ক্লিক করলে ওই প্রজেক্টে চলে যাবে। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এক্সপেরিয়েন্স আমার দিলে দরকার নাই। কন্ট্যাক্ট সেকশন, ইমেল, সোশ্যাল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ বাটন থাকে কন্ট্যাক্ট সেকশনে, এটাও দিয়ে দিয়েছে, দেখছেন এটা আমার মাথায় ছিল না। ডিজাইন আইডিয়া, লেটেস্ট ট্রেন্ড, এইভাবে ডিজাইনগুলো দেওয়া। আচ্ছা অ্যানিমেশন স্ট্র্যাটেজি, বেশি অ্যানিমেশন দিলে কি হবে? লাগে মানে কি ধীরে 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 হবে, স্মার্ট ইউজ করো। পেজ লোড অ্যানিমেশন, স্ক্রল রিভেল,
জায়গায় 3D দিও না। 3D সব জায়গায় দিও না, আচ্ছা ইউজ অনলি হিরো ব্যাকগ্রাউন্ড ফ্লোটিং, আচ্ছা ঠিক আছে। পারফরমেন্স অপটিমাইজেশন নেক্সট জেসে এগুলি করো। ইমেজ নামে একটা জিনিস আছে, লেজি লোডিং আছে, কোড স্প্লিটিং আচ্ছা আছে, অ্যাভয়েড হেভি 3D এভরিওয়্যার ঠিক আছে। পার্সোনাল ব্র্যান্ডিং টিপস এগুলো দিলে, আচ্ছা এগুলো হাইলাইট করো। আই উইল বিল্ড আচ্ছা REST API আই মেন্টর ডেভেলপার্স আছে। ইংলিশ প্রম্পট, এই প্রম্পটটা নিয়ে আমাকে দিয়ে দিতে বলছে। সবচেয়ে ভালো জিনিস কি হয় জানেন, আমি যদি এই যে এইভাবে ভেঙে ভেঙে প্রম্পট দিই না, ওইটা ভালো হয়। একবারে প্রম্পট দিলে কাজটা কেন যেন ভালো হয় না। আপনি আমাকে আবার বাংলা চলে আসছি, বাংলা একটা সমস্যা নেই, তাহলে লিখতে পারি আপনি আমাকে যে প্রম্পটটা দিয়েছেন তা কি আমি কি যেন এন্টি গ্র্যাভিটি, তাই না? নামটা হেভি বানাইছে। ডিরেক্ট পেস্ট করব নাকি ভেঙে ভেঙে দিব? ভেঙে ভেঙে ও নাও বুঝতে পারে, বলি পার্ট বাই পার্ট। ডিরেক্ট ফুল প্রম্পট করলে কি হবে? তুমি যদি পুরো প্রম্পট একবারে এন্ট্রি গ্র্যাভিটির অনেক সময় এজেন্ট আউটপুট দেয়, সব সেকশন ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না। এটা কিন্তু আমি রিয়েলি এই সমস্যায় পড়ছি। ডাইরেক্ট পুরো প্রজেক্টের প্রম্পট একবারে দিবেন না, ভেঙে ভেঙে এই নেভিগেশন বার, এই হিরো অথবা ওইখানে সমস্যা আছে, 4-5টা সমস্যা একবারে দেবেন না, আলাদা করে রাখবেন, একটা একটা করে সমস্যা দেবেন, যেটা মোছা করে অবশ্যই, এত বড় প্রজেক্ট সে পারত না করতে। হ্যাঁ, অনেক সময় আচ্ছা এই যে এই ঝামেলা বলছে, সব সেকশন ঠিকভাবে কন্ট্রোল করে ডিজাইন বেস্ট অ্যাপ্রোচ কি স্টেপ বাই স্টেপ, এইটাই বেস্ট অ্যাপ্রোচ, এইটাই ফলো করেন। হ্যাঁ, এআই নিয়ে যেহেতু কাজ করতেই হবে, উপায় নাই। এই যে আমি শেখাচ্ছি, আমার কাজ দিয়ে আউট হওয়ার পরেও এক্সপার্ট হইতে আমার মতে 2 বছর সময় লাগবে যদি আপনি লেগে থাকেন, ঠিক আছে? কিন্তু আপনার তো কাজে ঢুকতে হবে। আপনি স্টুডেন্ট অবস্থায় কাজ করতে যাচ্ছেন বড় বড়, তাহলে তো এআই এর হেল্প নিতে হবে। হ্যাঁ, কাজটা বুঝেন, মাথায় রাখেন কিভাবে করা যায়, যে হ্যাঁ এইভাবে কাজটা হচ্ছে, আর বাকিটা এআই দিয়ে করে ফেলেন। আমিও এআই দিয়ে করে ফেলতেছি, কারণ ও আমার থেকে তাড়াতাড়ি কাজ করে, আমি কী করবো বলেন? বুঝেছে? একটা কাজ যেটা আমার 4-5 ঘন্টা সময় লাগে, যে ও আমাকে মনে হয় আধা ঘন্টায় করে দেয়। তাহলে প্রথমবার আমার প্রম্পটটা এটা দিচ্ছে ও আমাকে। হ্যাঁ, ও আমাকে কয়টা দিছে? 1 2 3 4 5। ওকে আমি বলি যে ভাই তুমি এটা করো, যে ক্রিয়েট এ নেক্সট জেস পোর্টফোলিও ওয়েবসাইট ইউজিং টেলভিন সিএসএস অ্যান্ড অ্যাপ রাউটার, ইউজ এ ডার্ক মডার্ন থিম উইথ ক্লিন লেআউট অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন। দিলাম, ইন্টার দিলাম, সবাই তো কাছাকাছি করে। কোপাইলটও ভালো, অনেকে ক্যান এন্ট্রি গ্র্যাভিটি ইউজ করতে, এন্ট্রি গ্র্যাভিটি অটোমেটিক করে বেশি, কোপাইলট অটোমেটিকটা কম করে। স্যার হ্যাঁ, এটার কোনো লিমিট আছে? টাকা চাপের লিমিট শেষ হয়ে গেলে সবই লিমিট আছে, ওটা ফ্রি না। তাহলে একটু রেকর্ডিং পজ করি। আচ্ছা, রেকর্ডিং আবার অন করেছি, আমরা আমাদের ব্যক্তিগত কথাগুলো সেরে নিয়েছি। আচ্ছা, ওর মতো কাজ করুক, আমরা একটু পরে আবার রেকর্ডিংটা অন করি। হ্যাঁ, আচ্ছা আমরা ওয়েটিং করতেছিলাম, নিচে এখানে
ও আমার কাছে একটা জিনিস পারমিশন চাচ্ছিল, আমি রানে দিই নাই, হ্যাঁ, ও এরর দিল। আচ্ছা, ইরোর দিচ্ছে, এটা নেটের কারণে ইরোর দিতে পারে। এই অ্যান্টি গ্র্যাভিটি স্যার এরকম সমস্যা করে মানে স্লো ব্যাক। যা নতুন কনভারসেশন শুরু করতে বলছে, তো নতুন করে আবার করলাম। এই যে এইখানে রান চাচ্ছিল, হ্যাঁ, অথবা রানের পাশে কি বলছে, অল্টার ইন্টার। এই কাজ শুরু হয়েছে এতক্ষণ পরে। এই ইরোর দিছে। There are servers are You can prompt model. You can prompt the model and try again and set a new conversation. কি বাবা Retry. জিমিনি কে স্যার ওই প্রম্পট দেন। আরে তুমি হাউ সেট দিবা Cloud বেশ ভালো, এটা হ্যাঁ স্যার ক্লাউড ক্লাউড সেরা কোডিং এর জন্য। ক্লাউডের লিমিট অনেক কম থাকে। waiting for comment. Waiting for complete. আচ্ছা, যাই চেক কমান্ড স্ট্যাটাস। রান চাইছে, দিলাম ভাই রান করো। এনপিএম করতে হতো Framer motion. রান দে এটা তো দিতে হতো না স্যার আমি বলো। একটা ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার নিলাম, আবার ওইটা দুই ফোল্ডারে একটাতে ফ্রন্ট এন্ড খুললাম আর একটাতে ব্যাক এন্ড খুললাম, তো তাহলে কি হবে নাকি? ব্যাক এন্ড তো ফ্রন্টে নিয়ে যেতে হবে। কানেক্ট করতে হবে, করা লাগবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কানেক্ট করা লাগবে। না বলতেছি এটাতে কোনো সমস্যা হবে না তো? মেইনলি স্যার হচ্ছে যখন আমরা ফুল কোনো প্রজেক্ট কমপ্লিট করি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি দুটো আলাদা ইয়াতে করতে হয় নাকি এক ইয়ার ভিতরে সবগুলো? এক এআই দিয়ে করতে পারেন, আলাদা ফোল্ডারে করতে পারেন। এক এআই দিয়ে করলে এআইটার সুবিধা হয়, ফাইলগুলো দেখতে পারে এক ফোল্ডারে যদি রেখে করেন। আর আলাদা ফোল্ডারের মধ্যে ওটা কানেক্ট করে কানেক্ট হুম। ক্লাউড তো ইরোরও মারতেছে। জিমিনিতে চলে যাব, এখানে কিন্তু এই যে এজেন্ট চেঞ্জ করা যায়। ক্লাউড জিমিনি তো দুইটাই ইয়ে আছে। ESX দেওয়া করতেছে।
CSS বলতেছে TypeScript না টাইপস্ক্রিপ্ট দিয়ে করতেছে। TypeScript এর বিকল্প জাভাস্ক্রিপ্ট গ্লোবাল করুক টাইপস্ক্রিপ্ট TypeScript-এ। গ্লোবাল আপনি যে বলে দেন যে JavaScript দিয়ে করে তাহলে না গ্লোবাল জাভাস্ক্রিপ্টে করতে বলে করে না। ডিফল্টে TypeScript সেটআপ করে দেওয়া হয়। স্যার TypeScript দিয়ে কি করার সুবিধা আছে নাকি ওয়েবসাইটের ফাস্ট হয় বা এরকম কিছু? টাইপস্ক্রিপ্ট সুবিধা আছে, বড় প্রজেক্টের টাইপস্ক্রিপ্টই ভালো, হাই লেভেলের প্রজেক্ট টাইপস্ক্রিপ্ট ভালো। পুরো কন্ট্রোল আপনার হাতে, যতই বলেন অটো গিয়ার ভালো, কিন্তু ম্যানুয়াল গিয়ারই পুরো কন্ট্রোল আপনার। টাইপস্ক্রিপ্টটাই সেরকম অটোমেটিক, নর্মালি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের টাইপগুলো অটোমেটিক পাওয়া যায়, টাইপস্ক্রিপ্টে ওইটা আপনি ম্যানুয়ালি মেনটেন করতেছেন। TypeScript এর মধ্যে একটা ফোল্ডার করে ফেলছে, একটা আলাদা ফোল্ডার করে ফেলছে পোর্টফোলিও, সেই ফোল্ডারের ভিতর কাজ করতেছে। এখন কিন্তু ভালো স্পিডে কাজ করতেছে। যে কি কি এখানে কিন্তু পাশে কিন্তু বলে দেয় কি কি করতেছে, হ্যাঁ এটা কিন্তু পাশে বলে দেয়। ওই যে উপরে কতগুলো ফাইলও খুলে ফেলতেছে দেখছেন, আর এখানে নিচে কতক্ষণ পর পর আমি অ্যাকসেপ্ট অল দিচ্ছি, মানে ও নতুন ফাইল তৈরি করতেছে, আমি বলছি ঠিক আছে আমি এগুলো অ্যাকসেপ্ট করতেছি। স্যার যে নেক্সট যে স্টেপ করার সময় ওই যে অ্যাপে যে টিএসএস একটা থাকে না, এটাতে স্যার আপনি ওইটাতে একটু ভুলে দেখি স্যার প্রোগ্রামার নাম হয় না, ওই দুদিন আগে আমার ধোঁয়া ছড়াই দিয়েছিল একবার। তবে ফুয়াদ স্যার সাজেস্ট করলো অফলাইন। একটা ডিগ্রি রাখলো, আমার অনার্স নাই তো ভাই, কি করাটা নেই। কেন চাকরি করবেন? এই যে করবো তো ব্যবসাতে তো ভয় লাগে যে মাইকটা একবার খাইতে তো গেলাম। তবে আমার মনে হয় কি জানেন স্যার, আমার মাথায় যে বুদ্ধিটা আছে, এই টেকনোলজি দিয়ে যদি আমি রেস্টুরেন্টে কোনোদিন মাইক খাবো না। সেটা হচ্ছে বিহারিদের যে একটা অরিজিনাল কাচ্চি, এটা করলে আমার কোনোদিন লস হবে না। ওইটা আমি শুরু করি। খুশি তো হই না। ছোট করে একটু দেওয়া লাগবে, ওইটাই প্রথমে ছোট করে দেখেন। চলে ভালো, তাহলে ভালো করা হবে। রেস্টুরেন্টের ব্যবসা খারাপ না কিন্তু, ভালো। কিছু প্রিন্ট হয় না তো, আশ্চর্য। হ্যাঁ? ইরোড দেখেন স্যার, ইরোড
our service our error আসলো কেন? স্যার রিট্রাই কিন্তু আমরা বললাম ও আর কোনো ছবি নেবে না, দেখছেন কি কষ্ট। এখানে স্যার জি আসে Node.js student 90 batch. মেন্টে ব্যাচ। ভাই জানাই না এটাও করা যায় না। হোয়াটসঅ্যাপে স্যার একটু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি লিঙ্কটা দিয়ে দেন, আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে, গ্রুপে আছে। স্যার কলমটা একটু কষ্ট করে দেন। টোটাল স্টুডেন্ট আর কয়জন যেন আসে নাই? দুইজন দুজন আসে নাই। আপনি একটু হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপে ওই লিঙ্কটা একটু আপলোড করেন। মনে দিয়ে না স্যার বাসায় যাই দিতে হবে। লিঙ্ক কপি করে স্যার একটু এখানে দিয়ে দেন স্যার, বাসায় যেয়ে যদি মনে না থাকে। না অবশ্যই থাকবে দিয়ে দিছি আপনি গ্রুপে দেন আমি পাঠাই দিই। দুইজন দুইজন না তো, দুইজন আসে নাই তোর। স্যার এখন কি আপলোড করছেন? স্যার হচ্ছে 93 ব্যাচে ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ দুটো নতুন স্টুডেন্ট হচ্ছে, মেবি ওরা ক্লাসে ইয়াটা পাচ্ছে না। কোড না না স্যার, মানে গুগল ক্লাসরুমে দেওয়া আছে। স্যার দেখে যান না একটু কিভাবে দিই। ক্লাসরুম অ্যাপ্লিকেশনে আমরা ব্যাকএন্ডের জানা দিলাম হোয়াটসঅ্যাপে একটা আরে গ্রুপ তো আছে ক্লাসরুম হচ্ছে আপনার হচ্ছে 93 ব্যাচে যাবে। হ্যাঁ 93 কই 93 যে অস্করা 93 তে গেলে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে এখানে। আর ক্লাস ওয়ার্ক, এই ক্লাস ওয়ার্কের মধ্যে এই যে দেখেন 2 দিন ক্লাস আমাকে একটু এই লিঙ্কটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ আপনাকে অ্যাড করতে হবে, নয়তো মানুষ দেখতে পারবে না। হ্যাঁ আপনাকে আমি না হয় স্টুডেন্ট হিসেবে অ্যাড করে দিই, আমাকে একটু রাখলে হয় কি যে স্টুডেন্টরা যদি চায় অথবা যে টিচার মানে হিসেবে অ্যাড করে দিই। ইয়ারা থাকে তো মানে শর্ট কোর্সের তো মেল দিতে পারতেছে না স্যার, ওই যে নিচেরটা দেখতে কোঅর্ডিনেটর। এটা জি জি স্যার। তো এজ এ টিচার হিসেবে অ্যাড করে দিলে আপনি, তাহলে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। ওকে স্যার। নেট তো ভালো লাইকটা হ্যান্ডি গ্র্যাভিটি আমার এখানে অনেক ঝামেলা করতেছে। আমি শুনছি উনি ইয়া ইউজ করে, জিমিনি ইউজ করে, বুঝছেন? তাহলে আসেন আমি মডেলটা চেঞ্জ করি। হাই না লো কোনটা ইউজ করবো এটা একটু জেনে নিই। হোয়াট ইজ হাই অ্যান্ড হোয়াট ইজ লো নিয়া বাপরে
অটো রেসপন্স আচ্ছা আচ্ছা কয়জন আপনারা তিনজনই? 5 জন মনে হয় আমরা। আচ্ছা দুইজন হ্যাঁ জি স্যার, একটু ওনাদের সাথে একটু কথা বলি। জি। যাবো ও আচ্ছা ঠিক আছে ভাই কমপ্লিট করে ফেলছে লোকাল হোস্ট দিয়ে দিচ্ছি স্যার 3000 হ্যাঁ দিয়েছে তো 3000 দিয়েছে লোকাল সেটা সাব মেরে দেখতে নেক্সট একটাখানে কন্ট্রোল সাব মেরে একটা মানে দেখতে নেই প্যাকেজিং প্যাকেজে npm run dev এটা তো দেওয়াই লাগবে মানে এনপিএম আচ্ছা দেখি না হয় নাকি আল্লাহ আল্লাহ দেখবে হয়ে যা আজকে প্রবলেম না হলে গতকালকে আমার এই লোকাল হোস্টে রান করাকে ধোঁয়া চলে গেছিল ইরোর আসতে আসতে আমারও সেই আসতো স্যার পরে যে কত আচ্ছা ভুলটা হলো সিএসএস এর ভুল হচ্ছে কি দেখি কি প্রাইস আমি এটা প্রিন্ট স্ক্রিন দিলাম হ্যাঁ এটা এআই তে Source দেন এটা কন্ট্রোল ভেরিয়াম পেস্ট করে দিলাম তারপর বললাম ইন্টার এটা শেষ সলভ করে দাও এবারে তো এই রিট্রাইটা না করা লাগলে হয়ে যেত এই রিট্রাইয়ের জন্য বারে বারে গিয়া এজেন্ট খুব ঝামেলা করতেছে এজেন্ট ভালো না বিএস কোড দিয়ে তো করলাম না তার ভিএস কোড দিয়ে তাড়াতাড়ি হয় কিন্তু ও তো তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি তো না আমার তো দরকার বসে বসে ডিটেলস দেখে দেখে কাজ করে ডার্ক ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন এর জন্য আমি আবার এই যে এখানে লিখছিলাম লো হলো লাইট ওয়েট চিপার ফাস্টার মোড আচ্ছা একটা কাজ করি আমি তো লো দিয়ে দিচ্ছি হাই দিয়ে দিই হাই এবার দেখি তো আমার ওয়েবসাইট চেঞ্জ হয়েছে নাকি আবার সেম এই সেম জিনিসটা আমার মতো গেল চ্যালেঞ্জ দেখছি হাই পরে যে কাহিনীটা সলভ যতবার এই অল কন্ট্রোল দিয়ে লোকাল হোস্টে সাব দেই খালি পরে খুব ঠান্ডা মাথায় বসলাম না কোথায় আসলে ভুলটা হচ্ছে স্যার আমি একবার চিন্তা করছিলাম স্যার দেখাবো না বললাম আমি আমাকে আরো চেষ্টা করি পরে কি কেমন হয়ে agent terminated due to error you can prompt the model try again and set a new conversion or error C মানে কন্ট্রিটেড এই এররটা কেমনে আর হয়ে যায় accept all দিলাম দেখেন এটা আপনার বানাইতে আমার বানাইতে কতক্ষণ সময় লাগতো ও স্যার শুধু একটা লোয়া বলে নিতে হবে লোভাবেন নেক্সট টাইপ স্ক্রিপ্ট নেক্সট দামই আলাদা নাম শুনলেই দাম বেড়ে যায় টাইপ স্ক্রিপ্ট ইউজ করছি বুঝছেন ও আসিফ.d অ্যাবাউট লোয়াবেল সেম এইভাবে আমার একটা করে দিছিল স্যার কিন্তু আমি যখন নেক্সট জেস দিয়ে করতে গেলাম স্যার স্কেল তো 3GS যেটা ইউজ 3GS এর কাজ ইউজ হয় নাই আচ্ছা এবার দেখি আবার পরের প্রবটা কি দিছিল
পরেরটা কি গেছিল স্যার দেখুন তো। হিরো সেকশন হিরো সেকশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দিয়ে দিই। ও মাই গড, হিট স্ক্রিন। স্যার এই লোকাল হোস্টটা নিয়ে পরে ভার্সেলে করলে একদম কমপ্লিট একটা কমপ্লিট ওয়েবসাইট। খাইছে স্যার, এটা যদি না আমাদের কিভাবে আল্লাহ। তো আমার মনে হয় স্যার এখন আমাদের ইআইটাও একটু জানা থাকা উচিত, কারণ হুম। যা শুরু করছে AI, এই যে ডান সাইডে লিখতেছেন না, লিখতেছে না, এইটা যে যত ভালো পারবে সে তত ভালো কাজ করতে পারবে। মুসা এই জায়গাটায় ভালো। যেই জায়গায় prompt দিতেছেন এটা ঠিক আছে। স্যার এটা কি রেকর্ড হচ্ছে না? আর হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি ইউজ করবেন, আপনি বুঝতেছেন না, ওকে বুঝায় বলেন যে আমাকে না ছবি দিয়ে বুঝায় বলা যে ব্যাক অ্যান্ড ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করে। এটা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে, বেসিক জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। আহারে আহারে, কাজটা ভালোই শুরু হয়েছিল, একটা বাদ দিয়ে। স্যার এটা হয়ে গেল না, npm রান দেখাইলো যে। This is Abdul from Kulna. He wants to start selling online. He just needs a domain name. AbdulsEmporium.com. And we need to look for installed apps, and we just want to basically uninstall it. So I'm gonna search for it from here. And you want to click on those three dots next to it, then uninstall. And now you just want to reinstall it again, so you want to go to Google and download it again and install it. So this basically forces a full rebuild of all settings and cached data. And for many users, it instantly fixed the termination error. And if you tried everything and the error still appears again, so you want to go to, so I'm gonna search for apps. And you want to also find the Gemini folder. এখন আবার কাজ করতেছে না। So currently I don't have Gemini folder. I had only this anti-gravity, but you can also find this Gemini folder in percentage local app data percentage, and you can also try to find it here as well. And you want to remove it, and to uninstall it, you want to go to settings. Then from here you want to search for apps.
সিএস কোড দিয়ে দেবো। How do you want to use the activity? Solo to be static. এজেন্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট, এটা মনে হয় ভালো হয় তাই না? রিভিউ না, এজেন্ট নিজে থেকে কাজ করুক এটাই। রেকমেন্ডেড যেটা দিয়েছে স্যার ওটা ওইটা হচ্ছে ওই যে আমাকে বারবার ইয়া করবে, চেক করো চেক করো চেক করো। এজেন্টের উপরই সব ছেড়ে দিই, সমস্যা কি তাই না? আসছে অবশেষে। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে Hero TSX. Issue you have success button. Oh yeah. Wow. তার মানে এই কাহিনীটা ইউনিক করে। কে মোসা ভাই? আমি সবাই কোন শুধু ওনাকে হিরো TSX 6টা হিরো ব্যাকগ্রাউন্ড 3D TSX এর ইরোর দিল কেন? 6টা ইরোর অনলাইনে এটা লাইন্স এটা এটা বলতে গেলে ভাই গেম এটাও খারাপ মানে আমি যেটা খেলি আল্লাহ ভাই এটা খেললে এখন মাথা খারাপ হয়ে যাবে মারাত্মক একটা সিমুলেটর খুবই ভালো মানে আমার যদি ঢাকায় যদি বৃষ্টি নামে না তাহলে আমার সিমুলেটরের মতো বৃষ্টি নামে লাইভ ওয়েদার ট্র্যাকিং সাংঘাতিক একটা গেম ভাই ওটা মোটামুটি 2-3 বছর প্র্যাকটিস করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন লাইক এক্সপ্লেন আমার বোয়িং কোম্পানি ইউজ করে বিমানের পারফরমেন্স দেখার জন্য টাকা লাগে অনেক কাজ করছে তো। এটা আমার ওয়েবসাইটটা পাল্টেছে কিনা? স্যার এগুলো রিরেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ। আবার চেঞ্জ হয়েছে ওহ পিছনে তো তারা ঘুরে। হ্যাঁ ও মা ও সরি এটা সেই একটা জিনিস এটা স্যার এখানে ল্যাগি একটা ভাব আছে দেখাচ্ছে আপনাদের প্রতি
মানে স্কুল করার সময় না 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 এগুলো যে অ্যানিমেশনটা ও অ্যানিমেশনটা ভেঙে ভেঙে ওইটা ইসের কারণে স্ক্রিন শেয়ার করছি না আচ্ছা আমাদের স্যারের ওখানে স্মুথ আমার এখানে স্মুথলি উঠতেছে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি এটাকে যদি ভার্সেলে পাঠায় দেন স্যার তাহলে সাইড দিতে হবে কিন্তু জানি কেমনে আমার নাম আসিফ স্যার ওই যে সিভিতে সিমিতে তো 4 জিবি থেকে দিয়েছি আচ্ছা ওরা যে চালাক স্যার আমার সেকশন হয়তো দেওয়া আছে উপর অনেক কোন জায়গায় আমি কি আমার সিভিটা এখানে অ্যাড করে দিতে পারবো প্ল্যান মিডিয়া পাই না ছবি পাই ছবি স্যারের একটা ছবি বসাইতে হবে স্যার মিডিয়াগুলো দিতে পারলে ভালো হয় বাকিটা ল্যান্ড করে দিতে হবে ল্যান্ড করাইতে সোজা ল্যান্ড করা সামনের দিকটা আগে যা নাকটা আগে ই করে দেন নামায় দেন তাহলে আস্তে আস্তে নিচে ডিসেন্ডিং তৈরি করে করা আস্তে আস্তে নিচে এখানে বলি দেখেন আমার ছবিটা অ্যাড করতেছি অ্যাড মাই ফটো 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 নাই মেসেজই যাচ্ছিলাম আচ্ছা যাই ফটো সেইটুকু লিখে দিলাম কেন এখন দেখুন স্যার আপনার ছবিটা চলে আসছে সুন্দর করে বসায় স্যার এতগুলো যে ইরোরের পরও রান হয় স্যার অনেকগুলো এরর হিরো ডট টিএসএক্স 6টা হিরো বাকিগুলো ঠিক আছে তাই না হ্যাঁ রান হয় কি মানে তো এই ভেরিয়েন্ট তাকে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করা যায় অনেক ওইটা ঠিক করা যায় এই যে গেছে দেখছেন আমার গেছে কি যে করি জিপিটি ইউজ করি তো আরে ভাই জিপিটি তো দাপ দাপ করে ফেলায় অনেকক্ষণ ধরে আপনি বিমানটা ধরে রাখছেন আমি দেখলাম আমি প্রথমে খেলছিলাম এফএস 2007 তাহলে আপনারা কি পারবেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে স্যার অলরেডি তো বানায় রাখছি স্যার বানায় দিয়েছি আমার কন্টেন্ট করা আছে কিন্তু এখন করা হয় না। পোর্টফোলিওটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট ব্যাক এন্ড লাইন ইয়াটা আর কি। যেমন অনেকে যে মেসেজ করতে চায় ইমেইলের Email ফর্মে করবে যে ওই- স্যার এগুলো আমি বানাইছি তো ভাই আছে তো ইয়া ইমেল ফর্ম আবার প্যাকেজও পাওয়া যায় আচ্ছা আপনি মনে হয় ওই যে ইমেল ফর্মটা কি কন্টেন্ট দিয়ে করা যায় মানে আমি কই এটা আমার বিশাল page- স্যার এটাতে জেডব্লিউটি লাগে না স্যার কি জেডব্লিউটি জেসন ওয়েব টোকেন জেসন ওয়েবটা কি মেসেজিং এগুলাতে লাগে জেডব্লিউটি লাগে না জেসন ওয়েবটাকে ইমেলে ইমেল তারপর লাইভ চ্যাট ওটা যেটা লগইন লাগে লগইন এর তো এলাকার সাথে আছে ভাই ইমেল নিজে বানাতে পারি থার্ড পার্টি সাইট আছে ওটা দিয়েও করা যায় ভেজাল আছে স্যার আমি তো লোবাবেল দিয়ে করছি
দেখছিলাম গুগল আমাকে ইমেল লাইভ চ্যাট এত সুন্দর করে বানায় দিচ্ছে স্যার। আমার ইমেলটা দিতে হয়। কিন্তু থার্ড পার্টি যেটা দেয় ওটা হচ্ছে লিমিটেশন আছে বুঝছেন, এরপর টাকা চাবে। কিন্তু আমারটা দিয়ে স্যার আনলিমিটেড করা যায়, আনলিমিটেড চ্যাট ইমেল সব করা যায়। আমাকে একটা ড্যাশবোর্ড দিছে, আমি ইমেল দিয়ে লগ ইন করি, তারপর ড্যাশবোর্ডে স্যার আমার সব চলে আসে মেসেজগুলো। ইমেল করলে ইমেল আসে, মেসেজ করলে লাইভ চ্যাট করলে লাইভ চ্যাট আসে, লাইভ চ্যাট করা যায়। শেষ আসছে? শেষ, টাকা চায়, হ্যাঁ টাকা চায়, কি কো লিমিটই শেষ করে। লিমিট শেষ। আপগ্রেড স্যার, আপগ্রেড করলে কত টাকা চায় স্যার? মানে ব্যাপারটা স্যার ওরা আপনাকে বানায় দিন কত টাকা দিতে। হ্যাঁ বাবা, লিমিট শেষ না স্যার, কালকে সকালে আবার ট্রাই করলে এরকম হয় না। হ্যাঁ কিন্তু বিশেষ করে আমার লিমিট অনেক। কীর্তি মেইল দেখলো অনেক This account isn't eligible for Wow. Betul. Iya, lain kalau tetap santai tuh. বম্বিং করে। Oh, payah. এই যে ইয়াটা পড়ছেন এখানে যে কমেন্টটা দিছিল, আচ্ছা এখানে মনে করেন আমি ইরোডটা ফিক্স করতে যাচ্ছি। হ্যাঁ এখানে বলি there are some error in hero.tsx, let's fix it. এখানে কি লিখছি এরর, ইউ হ্যাভ your plan benefits quota will refresh কত আমার on 5/12/2026, মানে এক সপ্তাহ পরে। সি প্লাস আমি জাস্ট অবশ্যই আমাকে বারবার ইয়াতে নিয়ে যাচ্ছে। জি আছে। অন্য অ্যাকাউন্টে কি হবে? অন্য অ্যাকাউন্ট করলে স্যার এখান থেকে কন্টিনিউ করা যাবে? দেখি আমাকে বলতেছে যে আমার বেনিফিট নাই, দিস অ্যাকাউন্ট নট বেনিফিট। একটা হচ্ছে কত 0 পার মান্থ, আর একটা হচ্ছে গিয়ে কি 31,000 পার মান্থ। কি আমার মানে গরিব বানাই দিবে। 30,000 টাকা কত টাকা? $3 সামথিং। গুগলে আর হ্যাঁ
ওটা অনেক সুন্দর করে 1 মাস পরে 2,500 টাকা পার মান্থ। ইয়া ভাই তো আবার ইয়াস এটা আরাফাত ভাই এটা অনেক কিছু, অনেক কিছু একসাথে। সুবিধা আছে রে বাবা। জিমিনি অ্যাপ, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এখানে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ স্টুডিওতে ইউজ করা যাবে। জিমিনি ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। স্টোরেজ 30 টিবি আর বিশাল বড়। স্টোরেজও দিয়ে দিবে, তাই না? কিন্তু আমাকে মাসে 2,500 টাকা গুনতে হবে। 2,500 টাকা তো সাথে পাম না। উপরে আই এটা আমার একটা লস না? তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি জানেন? কি করা যাচ্ছে? সেক্ষেত্রে আমাদের প্রিয় ভিএস করে দিতে পারি, অথবা 2,500 টাকা যদি পকেটে থাকে মাসে, ব্যাপার না তো। উনি তো মনে হয় আরো বেশি ইউজ করে মুসা, তাই না? আরো বেশি ইউজ করে। 2 টাকা বাবার ক্রেডিট কার্ড আছে। বাবার ক্রেডিট কার্ড আছে? তো সমস্যা কি? ওটা দিয়ে করে তারা। ক্রেডিট কার্ড তো আমারও আছে, ভাই তাও 2টা। ও মাই গড। ভিএস কোডের এখানে কোপাইলটের এখানে আমি বলতে পারি যে ভাই আমার এখানে কি বলে hero.tss কোনো এরর আছে? দোস্তার নাই স্যার। সার্ভার রান করার কমেন্টটা কি? npm রান রেট প্যাকেজের জেসনে যাই, হ্যাঁ npm রান ডিফ, ঠিক আছে। npm রান রেট দেওয়ার পর এটা লোকাল হোস্ট আপনাকে দিবি। এটা দিয়েছে 300 কন্ট্রোল সাব মারা এটা দিয়ে দিই, ওকে। এইবার চলে আসবে স্যার। এটা কি আসলো? এই সেই ওয়েবসাইট যেটা এন্ট্রি গ্র্যাভিটি বানাইছিল, তাই না? এইবার আমি কি করলাম, আবার জিবিটির কাছে যাই, যে আমার দ্বিতীয়টা হয়ে গেছে। এবার তৃতীয় সেকশনটা কপি করে আমি মনে হচ্ছে গিয়ে ভাই তুমি এটা করো। জিপিটি 5.4 মিডিয়াম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইউজ করি। স্যার ডিসকর্ড ক্লাউড সনেট এখানেও আছে, ইউজ করে ফেলাম। আমার এটা আসছে কেন ভাই? আমার এটাই করতে হবে, তাই না? এটা কপি দিই। হ্যাঁ বলেন মোহন ভাই। স্যার মঙ্গলদিন তো আমরা ডাটা সেভ করার জন্য হ্যাঁ মঙ্গোডিবি ডাটা সেভ করার জন্য রাখবো, ডাটা মঙ্গোডিবিতে কিন্তু ইমেজ থাকে না, মঙ্গোডিবিতে টেক্সট টাইপের ডাটাগুলো থাকে। হ্যাঁ আর ইমেজের জন্য ইমেজের কি থাকে মঙ্গোডিবিতে জানেন? ইমেজ কোন জায়গায় রাখছেন, ফাইলের অ্যাড্রেসটা মঙ্গোডিবিতে রেখে দেব, বুঝতে পারছেন? ইমেজ রাখবে না, কিন্তু ইমেজ কোথায় আছে এইটা তো থাকা লাগবে। নয়তো যখন লোড হবে তখন আমাকে দেখাইতে হবে না ইমেজের আইডি এটা, বা ইমেজ ফাইলটা এখানে আছে নাকি। এই লোডিং নাইস। ক্লাউড সনেট কিন্তু ওইখানেও ছিল, তাই না? এমটি গ্র্যাভিটিও ছিল, ওটা আমরা বিএস করে কোপাইলটের মধ্যেও নিয়ে আসছি।
সমস্যা ওয়েবসাইটে যদি আমার ইমেজ লোড করতে সমস্যা হয় দেরি হয় ওইটা কিছু সমস্যা হবে? নেক্সট জেএসে ইমেজ লোড করতে যদি দেরি হয় টাইপ চেঞ্জ করেন, ইমেজের অ্যাভিভ ফরম্যাটটা তাড়াতাড়ি লোড হয়, অ্যাভিভ ওয়েব পিপি নাকি যেন আছে স্যার এই ইমেজের ফরম্যাট। ফরম্যাট আমাদের পিসিতে যদি জেপিজি ফরম্যাট থাকে ওটা আমি ওয়েববিজি ফরম্যাটে কিভাবে কনভার্ট করব? অনলাইনে গিয়ে বলেন কনভার্টার, ইমেজ কনভার্টার দিয়ে দেবে। স্যার যে cloud.md এই ফাইলটা ক্লাউড ডট md ফাইলটা ডাউনলোড করে না না আপনার যে ইউজ করে cloud.md যে ফাইলটা আছে এখানে এখানে কোথায়? ওই যে ক্লাউড এজেন্ট agent.md নিচে হ্যাঁ ও ওটা কিসের জন্য? ওটা ইয়া তৈরি করছে, ইমেজে ক্লাউড দিয়ে তৈরি করছি নেক্সট জেএস বিজ্ঞান এটা ইসের জন্য, এজেন্টের ওর নোটের জন্য, সেটা তো কোনো কাজ নেই না এটাতে কোনো কাজ নেই। কনফিগ ঠিক আছে। এই যে আমার কয়টা ফাইল চেঞ্জ করে দিচ্ছে, আই হাই এক ফাইলে 59টা কোড চেঞ্জ করে দিচ্ছে। কেপ সমস্যা নেই, তাহলে এটাও করে ফেলছি নাকি? তাহলে এবার এটাই করি, স্টেপ 4। এটা আমরা কপি করি, কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা লোড হইতেও কিছুক্ষণ সময় লাগবে। AI কে সেই বাইরে থেকে খুব মনোযোগ দিয়ে অলরেডি কি খেলা দিচ্ছে একটা ফাইটার প্লেন 29 or F16 সেক্টর 35 উড়ে না এটা রাস্তা দিয়ে রাম 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 আরে রাস্তা দিয়ে যাইতেছে These are the gear যেগুলো আছে কেপ দিয়ে দিলাম, এই যে প্রসেসিং, তার মানে ও এখনো কাজ করতেছে। বলুন কাজ চলতেছে এডিটেড project.tss এডিক্টেড, projects.tss আচ্ছা আচ্ছা এডিটেড কি বলে এডিক্টেড? edited sorry স্যার একজনের কাছে খোঁজ করতেছি আপনার স্যার আপনার 400 ঘন্টা না কি? ওয়াশ হ্যাঁ টাইম হ্যাঁ করে দেবে। জিজ্ঞেস করছি আপনি স্যার বলুন 500 ঘন্টায় ধরে দেন। 400 ঘন্টা আগে 400 ঘন্টা বলে দিচ্ছি কি বলে দাম বললে বুঝে নেবেন মাইন্ডে ছবিগুলো লাভ লাগছে এটা তো আপনাদের চ্যাট জিপিটি দিদি এখন স্যারকে যেটা দিচ্ছে ওটা আপনাকে নাও দিতেও পারে নাও দিতে পারে স্যার জিপিটি তো এই চালায় মোটামুটি শেষ। পরেরটায় যে অ্যানিমেশন, অ্যাড স্মুথ অ্যানিমেশন, ফ্যান
এখানে আর যে ওই সমস্যাটা নাই। রিডো হ্যাঁ, আটকে যে ওই সমস্যাটা নেই। কি হবে, এটা online নাকি? Yes করে স্যার error এর সমস্যা আর আসে না। এররের ওই সমস্যাটা নাই। স্যার 400 ঘন্টা 200 টাকা 200 টাকা মাত্র? তাহলে আমার চ্যানেলটা দিয়ে দেন, অথবা একটা ভিডিও দিব নাকি চ্যানেল দিব? স্যার আগে স্যার আমি লোকটা টাকা খোঁজ করি স্যার এটা পেয়ে কিনা আচ্ছা। ওখানে লোক খবর নিতে হবে অনেক সময় বাবা যেতে হবে না তবে লোকটা জন্যই স্যার এটা খুলে রেখে চলে গেছে প্রচুর কাজ করতেছে বা প্রসেস নেই কেনা লাগবে হয়ে গেছে সেই
এটা হওয়ার পরে আর এই শেষে এইটা দিতে বলবো। স্যার আবার একটু ফ্রন্ট কোনটা দিচ্ছি হ্যাঁ ফ্রন্ট আছে তো আমার ভিডিও আছে ভিডিও প্রম্পট এটা আমি নিজে নিজে দিচ্ছি এক এক সময় তো এক এক প্রম্পট লিখি ওকে আমি বলছি তুমি আমাকে প্রম্পট দাও আমি এই টাইপের কাজ করতে যাচ্ছি তুমি আমাকে এটা কোনো প্রম্পটই না আমি যেটা লিখছি ওরে স্যার বলো আপনার কিসের ক্লাস করে অ্যাসেটস কিসের ওয়েবসাইট এগুলো না না ওয়েব না স্যার চ্যাট জিপিটির লিমিট শেষ। এক্সপ্লেনে মিনিমাম 200 জিবি রাখা লাগে কম্পিউটার স্পেস কারণ লাইভেন ভাই কম্পিউটারের এমন গরম বাতাস রে আল্লাহ কি বলছেন ভাই একটু হ্যাঁ 17 শিশু মারা গেছে আরনে হ্যাঁ আমি 17 শিশু মারা গেছে একদিন স্যার আমি তো উপকার আমি তো প্রচুর বাচ্চা মারছি ইয়ে আল্লাহ এত ইডলি খাইছি প্রবলেম 17টা
চলেন দেখি ফাইনাল ওদের প্রম্পট দিয়ে যেটা বানাইছি ফাইনাল সেটা ইয়া করি আচ্ছা, আর পুরোটা problem। ওই জায়গায় লোডটা খাইলো, যে TSS, দরকার নেই, আমি চাইলে যে অ্যাবাউট ডট টিএসএস এ যে ওই নাম্বার লাইনে যাইতে পারি, আমি ওর ছবিটা দিয়ে দিই। ও এখনো কাজ করতেছে, আমি ওরা কাজ কাজ করতেছে, চলছে চলুক, সমস্যা কি। প্রবলেম 11টা স্যার, 11টা কমপ্লিট ওয়ার্কিং আমি ভাই এখন কি করে? ইন্ডোরে আমি ভাই এখন কি করে? মিডিয়া এখন গান করে। ওই যে সুন্দর একটা গান গাইছে। তখন যে সাতটা ছিল একটি Need graphics. জিজ্ঞেস করা শুরু করবো। ঠিক শিখছে না।
অনেকক্ষণ আগে এরর দিল। আচ্ছা আমি একটা কাজ করি, বুঝছেন তো মোটামুটি, আমি ফাইনাল একটা আউটপুট দেখাতে পারলে ভালো হতো। এক ক্লাসে হবে, এটা মানে অনেক সময় ধরে করতে হবে। হয়ে গেছে তো ফাইনাল, জাস্ট ও ওর মতো কাজ করতেছে। এখন কী লাগবে, এইটাই আমি ভেঙে ভেঙে আমার ইনফরমেশন দিয়ে আপডেট করবো, আর একটু সময় লাগবে। হ্যাঁ, তাও সেটা সব মিলে আমি কোডিং করে কাজটা শেষ করতে যত সময় লাগতো তার থেকে অনেক তাড়াতাড়ি হবে, অনেক সুন্দর হবে। হ্যাঁ গমটা আছে আমার কাছে। এবং আপনাদের যে যেই ধারণা সে এইভাবেই কাজ করে। Okay? হয়তো সময় লাগবে, কারণ অ্যানিমেটেড তো কমপ্লিট করতে একটু সময় নিতে হবে। ফাইনালি এটা দেখতে পারলে সেই লাগবে। আমি কোনটা ইয়ে করা লাগবে, এগুলো আমি ইয়ে করা লাগবে না। এটা আমার, এটা তোমার। আরেকটু করে বিয়াল্লিশটা প্রবলেম পাইছেন? এরকম কাজ চলে প্রবলেম বাড়ে কে জানি হয়েছে সময় নেই। এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা তো, এর মধ্যে কেউ কারো একজনটাই আসছে। পাঁচটা 50 বেজে গেছে। পঁয়তাল্লিশটা প্রবলেম কই দেখছেন? প্রবলেম 45টা কোথায়? নিজে মিস করি ও আচ্ছা আচ্ছা, কই কোন সাইডে? থেকে প্রবলেম দেখি স্যার 11টা থেকে 45টা হয়ে গেল। কোথায় কোথায় আমি দেখি না কেন? এই যে প্রবলেম 45 45 টার্মিনালে যাচ্ছে। টার্মিনাল টার্মিনালে? ও আচ্ছা। 11টা থেকে 45 হয়ে গেল। বাজে বাজে
চেক করতেছে ইউরোপ কি সলভ এরগুলো সলভ করতেছে 11টা ছিল 41টা আবার আস্তে আস্তে আবার করতেছে। তখন 17টা ছিল 14 থেকে ওটা হিরোটা স্যার কেবল হিরোতে স্যার এই যে কমে স্যার কমে গেছে দেখছেন কমে গেছে 32টা হয়ে গেছে তো দেখছি আস্তে আস্তে সব ইয়ে হয়ে গেছে। কাজ করতেছে কি ওর নাকি কাজ শেষ? ওয়ার্কিং হচ্ছে না, কাজ করতেছে। কাজ করতেছে। এই 11টা হয়ে গেছে স্যার আবার 27টা নয়টা স্যার নয়টা এই এমন যে রাস্তায় কাম করে না কেন? মনে হয় হয়ে গেছে নাকি? নয়টা প্রবলেম আসছে স্যার তো আমার জায়গা করতে না তাহলে এখন নয়টা প্রবলেম আছে কাজ করে না এইটা এত কমই হয় স্কোর কি এটা নয় স্যার আবার কাজ করতেছে চেক দেয় ওইটা আমি দিছি। ওই যে এই রোডটা আছে, এই রোডটা তো about the TSS. এখন কি যে কোনো কিপ দিয়ে দিই। আমার মনে হয় এখানে কাজ হচ্ছে না। ঈদ মোবারক। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রজেক্ট। বল কিন্তু এই ওকে, মাউসের পয়েন্টারই পাল্টানো। মাউস না এলে আবার পিছু পিছু ওটা ঘুরে। Oh,
এই ওয়েবসাইটটা বানাইছে আগে আগে দিন স্যার 1 মাস সময় লাগতো না। তা তো লাগতো, অনেক সময় লাগতো। একদিনে ফুল ওয়েবসাইট একদিনে না, এক ঘন্টা তবে ব্যাক এন্ড টাইম দিলে আরো 1 ঘন্টা 2 ঘন্টা কোড করে কমপ্লিট হয়।